একটু বাড়বে। আমি আল্লাহ রাসূল স্মরণ করে আল্লাহ রাসূল স্মরণ করে ডাকিতেছি এ আসরে ডাকি মাওলা এই দরবারে দয়াল বলে ডাকি তোমার দয়া করো আমি গুনাহগার রে দয়াল বলে ডাকি তোমার অতি দয়াবান তাই ডাকি তোমারে পুরানে দিয়েছে অতি দয়াবান তাই ডাকি তোমারে তোমার গুণের নাই সীমা করে দাও ক্ষমা রাখো আমার দয়াল বলে ডাকি তোমারে দয়া করে আমি গুনাহগার রে দয়াল বলে ডাকি তোমারে একজন তুমি নাম ধরেছ তিনজন তাই তোমারে আমি চিনব কেমন করে তুমি নাম ধরেছ তিনজন তাই তোমারে আমি চিনব কেমন করে রাসূলুল্লাহর সুরাতে আব্দুল্লাহর পেশানিতে রাসূলুল্লাহর সুরাতে আব্দুল্লাহর পেশানিতে মায়া মেনার গর্বেতে প্রকাশ দিলে আমি দয়াল বলে ডাকি তোমারে দয়া করো আমি গুনাহগার রে দয়াল বলে ডাকি তোমারে যাতন করি শরণ হযরত আলী মা ফাতেমা ইমাম ভাই দুইজন যাতন করি শরণ হযরত আলী মা ফাতেমা ইমাম ভাই দুইজন আছে যত নবী আলীগণ আছে যত নবী আলীগণ তাদের চরণ ধুলি প্রিয় আমার দয়াল বলে ডাকি তোমারে দয়া করো আমি গুনাহগার রে দয়াল বলে ডাকি তোমারে মুর্শিদের রূপ ধরিয়া এই ঘরে ঘরে প্রেম বিলাইয়া কত মানুষকে তুমি পাগল বানাইলে
করে ধরিয়া ঘরে ঘরে প্রেম বিলাইয়া কত মানুষকে তুমি পাগল বানাইলে ছড়া ছড়া শিখ তুমি আসলে তা প্রেমী ছড়া ছড়া শিখ তুমি আসলে তা প্রেমী আমি যে পাগলা রে মায়া লাগাইলে দয়াল বলবো ডাকি তোমারে দয়া করো আমি গুণগার রে দয়াল বলবো ডাকি তোমারে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন দ্বিতীয় বন্দনা গনুর কবি কীর্তন হযরত আলী মাথাতে আমার সঙ্গে ইমাম দুটি ভাই ভক্তি পর্ণশালা নবী মদিনায় পাঠাই তার তরিকার চার পীরের আমার সালাম জায়গা নাই তবে তবে তাবিদানের চরণে আমার ভক্তি যাই রাখিয়া বাগদাদেতে বন্দন করি হযরত বড় পীরের চরণ আজমিরেতে বন্দন করি খাজা সেরাজুল সিলেটেতে বন্দন করি আমার বাবা শাহজালাল যার পরশের ছোঁয়া লেগে সিলেট লাল তাহার ভাগনা সহ করা পরা নদী সাইয়া করা তোমার ভক্তগন্ধে বাবা কিছু করো মদন ফুলে বন্দন করি আমার সুলতান বাবা তুমি হইলা ভক্তগণের কাবার কাবা মনন সিংহে বন্দন করি আমার কালো সার চরণ মনন সিংহে বন্দন করি আমার বুড়া সার চরণ সাজ্ঞাচারী বন্দন করি আমার বাবা আয়াত সারা জীবন ভক্ত তোমার বলিল দেখুরাদি বন্দন করি আমার ভাগ্য সার চরণ শিক্ষাগঞ্জ বন্দন করি আমি আকবর সার চরণ পাগলা টানায় বন্দন করি আমার বাবা ইদ্রিস সারা জীবন চাইলে ভক্ত তোমার বলিল সুরের স্বরে বন্দন করি আমার জাদু বাবার চরণ সুরের স্বরে বন্দন করি আমার লালু দেবীর চরণ সুরের স্বরে বন্দন করি আমার আরিফ নবী পীর তোমার চরণে তোমার নয়ন ভিক্ষা রূপতি জামালপুরে বন্দন করি আমার বাবা জামাল শাহ জামালপুরে বন্দন করি আমার বাবা জামাল শাহ মাতা পিতার পাঁচরণে ভক্তি পূর্ণ সালাম জন্দুকিনী মায়ের উদরে 10 মাস দিক থেকে ভবে প্রকাশ পাইলাম ওস্তাদ পদে ভক্তি আমি রাখিলাম এখন যার কাছে গান বাজনা করলাম তার গানের উস্তাদ হলেন যিনি বাবু সুনীল কর্মকার ওস্তাদের চরণে ভক্তি হাজারো সিংহ ডিস্ট্রিক্ট ধরি আমার তারা কান্দা থানা নেত্রকোনার উড়ে যাইতে কাশীগঞ্জ বাজারের সাথেই হয় ঠিকানা আমার নাম কি বাউল নয়ন শেষ বলে তাকে সব জানাই এই পর্যন্ত শেষ করিলাম আমার নিজের বক্তব্য প্রতিপক্ষ শিল্পী যিনি খাদিজা মাইজ ভান্ডারী নাম সেই দরদির কাছে আমি সালাম পাঠাইয়া দিলাম আমার ডাইনে বামে সামনে পিছনে যত সম্মানিত মুরব্বিয়া পীর মাসায়েব বিভিন্ন তরিকার মুরিদান সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম আমি যেন সারা জীবন থাকি আল্লাহ রাসূলের গোলাম আগুনে যার হাত পুড়ে না আগুনে যার হাত পুড়ে না সে জানে না ভক্ত সবিতার দয়াল একজন ভক্ত সবিতার দয়াল আমাদের কমিটির তরফ থেকে একটা লিস্ট আসছে যে বায়াত কেন হইতে হবে, তরিকা কিভাবে কি আসলো,
এবং সাবিরিয়া তরিকা, সিস্তিয়া তরিকা প্রথম কিভাবে আসলো এগুলা নিয়ে আলোচনা। তো আজকের পালা মোটামুটি 90% ঘোষণা শেষ যে গুরু এবং শিষ্য। তো গুরুর ভূমিকায় যিনি গান করবেন খাদিজা মাইজভান্ডারী, আর আমি নয়ন শেখ ক্ষুদ্র মানুষ, আমাকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকায় গান করার জন্য। তো গানে ঢুকার আগে যে আলোচনাগুলা থাকে, আমার আরেকটা গান আমার স্বাধীনতার ভিতরে থাকবে। তো আজকে আমি শিষ্য সমস্ত কিছুই আমার স্বাধীনতার মধ্যেই থাকবো, সব কিছু আমি সব দিক থেকে গাইতে থাকবো, ঝামেলা নাই। তো আসলে পৃথিবীর মধ্যে ফেতনা যে বিষয়টা, এটা একবারে কাল কিয়ামত পর্যন্ত থাকবো। এটা ছিল আজকে থেকে প্রায় 1400-1450 বছর আগে ছিল। আমরা যেই মূল তরিকা, সিস্তিয়া তরিকা, কাদরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, এই তরিকার মধ্যে 4টা তরিকা হইল প্রধান। এর মধ্যে মূল তরিকা হইল মুহাম্মাদিয়া তরিকা। আমরা যে যে তরিকায় পালন করি না কেন, মূল তরিকা প্রত্যেকের হইল মুহাম্মাদিয়া তরিকা। যেই তরিকা মূল তরিকা আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকায় ছিল, এবং সবগুলো এগুলোর শাখা প্রশাখা। যেমন দেখবেন বর্তমানে বড়ই গাছে কলম দেয় না, ওই দেখবেন দেশি বড়ই গাছে কলম দিয়ে ওইটারে বিদেশি বানাইছে না। তাহলে মূল কিন্তু আসছে যে একই জায়গা থেকে। সব কিছুর হিসাব যদি করেন, একই মাটি থেকে উৎপত্তি, ধান, ফল, কাঁঠাল, জাম, জাম্বুরা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, অনেক জাতের। যেমন 18,000 মাকলুকা, 6,000 এজা, 6,000 গেজা, 6,000 পয়জা, মানে 3-6-18। 18-র মধ্যে 6,000 জাতি হলো ডিম দেয়, 6,000 জাতি হইলো মাটি থেকে গেজায়, আর 6,000 জাতি হইল বাচ্চা দেয়। যেমন মানুষ বাচ্চা দেয়, গরু ছাগল বাচ্চা দেয়, বাদুরে বাচ্চা দেয়। হ্যাঁ, এরকম এরকম জাতি হইল 6,000। মাটি থেকে যেমন সিমের বিচি জ্বালায়, কাঁঠালের বিচি গেজায়, এরকম জাত হইল 6,000। আবার ডিম দেয় না, হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি, এরকম জাতি হইল 6,000। এইভাবে 6,000 জাতি, 3-18,000 জাতি। তো সবকিছু দেখা গেছে যে মাটি থেকে, যে মূল অংশ মাটি। নামাজ পড়ি না আমরা, নামাজের মধ্যে 2 সেজদা দেওয়ার কারণ কি জানেন? হ্যাঁ, সেজদাতে একটা হইতে পারতো কেউ। নামাজে যে 1 রাকাত নামাজে যে 2টা সেজদা দিতে হয়। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার বইলা বা 5 বার বা 7 বার, আবার আল্লাহু আকবার বইলা বইসা আবার সেজদা দিতে হয়, 2 সেজদা দিতে হয়। এটা 2 ভাবে ব্যাখ্যা আসছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মরণের আগে পড়ে। একটা সেজদা দ্বারা বোঝানো হয়েছে আমি মাটি দ্বারা সৃষ্টি হয়েছি, আবার আরেকটা সেজদা দ্বারা বোঝানো হয়েছে পুনরায় এই দেহ আমার মাটিতে বিলীন হয়ে যাবে। আরেকটা ব্যাখ্যা আসছে যখন ওই যে আজাজিল যখন শয়তানে পরিণত হইল আদমকে সেজদা না কইরা, তখন তার যে ফাল ছিল, তার দুধ মা ছিল, তিনি যখন আদম যখন নাল্যপ্রাপ্ত হইল, তখন এই চেহারা তার শয়তানের আকৃতি ধারণ করলো। তখন তার এই যে পালিত মায় চিন্তা করলো যে আমি যে তারে পাললাম, হে যে অভিশপ্ত হইলো, এর পালার কারণে কি আল্লাহ আমারে কোনো আযাব দেয় কিনা। পুনরায় সে ভয়ে শুকরিয়া স্বরূপ আরেকটা চেষ্টা করছে। আমার দলিল প্রমাণ করে সরাসরি আদম আলাইহিস সালাম ছাড়া মাটি দ্বারা কোনো মানুষ সৃষ্টি, পবিত্র কোরআনে কইছে আমি মাটি মানুষ সৃষ্টি করেছি নুতফা তথা জমাট রক্ত থেকে। এটা মিলনের ফলে ধরে বুকের পাথর থেকে, মেরুদণ্ডের হাড় থেকে। তরিকা উসিলা ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না। আল্লাহ যদি ইচ্ছা করতে, এই যে মানুষ আসছে, প্রত্যেকের মা বাবা আছে না? আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে কি আসমান থেকে মানুষ ফলাই দিতে পারতো না? হ্যাঁ,
তাহলে মা বাবা হইলো উসিলা। কেন দিছে উসিলা? উসিলা আল্লাহ সরাসরি কোনো কিছু করে না, সরাসরি কোনো কিছু আল্লাহ করে না। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসমানি কিতাব নাজিল করছে, এটা উসিলা দিছে জিবরাইল আলাইহিস সালাম মাধ্যম। আল্লাহর বাণী কি আপনার আমার কানে কানে পৌঁছাইতে পারতো না? তাহলে নবীজির মাধ্যমে কোরআন আকৃতি করে কেন দেওয়া লাগে? এটা হলো উসিলা। হ্যাঁ, তো এই বিষয়ে আলোচনা জানার থাকবে আজকে। যত একজন ভাবের গুরু পাইছি, হ্যাঁ চেষ্টা করবো আপনারা শুধু একটু সময় দিয়ে একটা আলোচনার বাইরে কোনো আলোচনা করব না। কইছে কোরআন এবং হাদিস, যেটা কোরআন হাদিসের বাইরে আলোচনা থাকে যেন কোরআন হাদিসকে ঘইষা যায়, কথা এরকম হাস্যকর বাজে কোনো আলোচনা আমি নয়ন শেখতে এই মঞ্চে আজকে করবো না ইনশাল্লাহ। যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। তিনি আমাদের দয়ার নবী, মায়ার নবী, শাফায়েতের কান্ডারি, সরদারে দো আলম হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধা করে স্মরণ করি মাওলা আলী মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে পাক পাঞ্জাতনের প্রতি ভালোবাসা মহব্বত আমার কালবে জমা রেখে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন, বেলায়েতের শুরু থেকে আজ পর্যন্ত যত আউলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ যেখানে যেভাবে যে হাল্লাতে আছেন সকলের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে যাদেরকে উপলক্ষ করে এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পারলাম, আমার শ্রদ্ধাভাজন মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে যিনি আমার বাউল গানের শিক্ষাগুরু, যার নামের দোহাই দিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াই, বাউল সাধক শ্রী সুনীল কর্মকার, আমার উস্তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে উস্তাদের সুস্থতা কামনা করে আমার উস্তাদের জন্য সকলের কাছে দোয়া চাই। যিনি আমার চার তরিকার মুর্শিদ, আমার নিদানের কান্ডারি গাছুল আজম মাইজ ভান্ডারি হযরত মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারি, সেই চরণের দিকে দৃষ্টি রেখে ভক্তি রেখে যাকে উপলক্ষ করে আজকের এই ভক্তের মিলন মেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া والسلام والمؤمن والمهيمن والعزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار والقهار والوهاب الرزاق والفتاح والعليم والخبير الخبير الحليم العظيم الغفور شكور الولي والحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم العزيز المجيد الوحيد الاحد الصمد القدير المقتدر المقدم المؤخر الاول والاخر ظاهر
والروف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجميع মিশাইয়া তোরা সালাম জানাই আমার
যারা আমার সালাম নিবেন আপনারা। প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সালাম আপনাদের প্রতি। গান কমিটি আছেন যারা আমার সালাম নিবেন আপনারা। মাজার কমিটি আছেন যারা আমার সালাম নিবেন আপনারা। চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম নিবেন আপনারা। মই মুরব্বী আছেন যারা আমার সালাম নিবেন আপনারা। যুবক ভাই যত জন আসসালামু আলাইকুম। পর্দার আড়ালে মা বোনেরা আমার সালাম নিবেন আপনারা। সাথে শিল্পী আছেন যিনি নয়ন শেখ নাম কি জানি আমার সালাম দিলে আপনি ওয়ালাইকুম আসসালাম বলে সালাম গ্রহণ করলাম আমি। আসসালামু আলাইকুম বলে আপনার সালাম দিলে আমি। তাল সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম। গাজীপুর জেলাতে বাড়ি জয়দেবপুরে থানা ধরি। কৃষ্ণয়ী সোনার বাজার বাজারের উত্তর পাশে নতুন বাজার গ্রামটি ধরে বাবা মা আদর করে হারিদা করিয়া ডাকে মোরে। ভুল ত্রুটি হলে পরে দিবেন আমায় ক্ষমা করে নকল পরিচয় জানাই আমার কাছে অঙ্গ জড় জড় ক্ষমা করো মালিক সাই। আমার কাছে অঙ্গ জড় জড় ক্ষমা করো মালিক সাই। আপনার করো আমি তার ছয় পালা দিয়েছেন গুরু এবং শিষ্য, গুরু এবং ভক্ত। আসলে আমরা কেন গুরুর কাছে যাব, কেনই আমাদের শিষ্য হতে হবে, কেনই আমাদের তরিকা ধরতে হবে, আমরা কেন গুরুর কাছে যাব? কোরআন কি এর সম্মতি দিয়েছে কি দেয়নি? অবশ্যই পালা গানে যাওয়ার আগে এই বিষয়ে অনেক কথা হবে ইনশাল্লাহ। নয়ন শেখ ভাই উনি আমার গুরু ভাই, একই গুরুর কাছে আমরা শিক্ষা গ্রহণ করছি। উনি বললেন আমি আজকে শিষ্য, আমি আজকে ভক্ত, আমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই আমি গাইব, আমার যা ইচ্ছা আমি তাই করব, আমার কোনো বাধা নিষেধ নেই। শিষ্যদেরই তো বেকায়দা। আমরা যতটা সহজভাবে শিষ্যকে উপস্থাপন করি ততটা সহজ কিন্তু শিষ্য নয়। ভক্তের অধীন ভগবান, যদি সে ভক্ত ভক্তের মতো হতে পারে। কেবল শুধু গুরু কি বলবে, গুরু সবকিছু করবে, শিষ্যের কোনো করণীয় নেই, বলার নাই, বিষয়টা এমন না। কারণ গুরু এবং শিষ্য একজন আরেকজনের পরিপূরক, একজন আরেকজনের মধ্যে বিলীন হয়, তাহলে অবশ্যই তার অধিকার আছে তার একটা সমঝোতার মধ্যে থাকার মতো। অনেক কথা শুনলাম, অনেক জ্ঞানের বিষয় নিয়ে আমাদের মাঝে আলোচনা করলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কথা, আদম আলাইহিস সালামের কথা শুনলেন আপনারা সবাই। আসলে এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি শুধু গুরুই বলবে, গুরুই জানাবে, বিষয়টা এমন না। শিষ্য অনেক কিছু জানাতে পারে, কারণ ছোটদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে, জানার আছে, বোঝার আছে। আমার ভাইয়ের কাছে অনুরোধ থাকবে আমরা উভয় যেন মানুষকে ভালো কিছু দিতে পারি, আমরা যেন উভয়ই মানুষকে বোঝাতে পারি যে আসলে শিষ্যের করণীয় এমন হয়, গুরুর করণীয় এমন হয়। যতটুকু জানবো ততটুকুর মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে, আমরা যেন তর্কে না জড়াই। তো আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে একটি রাতে রাসূল রাখবো, কেননা পবিত্র কোরআনে সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছে, ইন্নাল্লাহু মালাইকাতু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা।
আমার আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে ফেরেশতা মণ্ডলীদের কাছে আমার রাসূলের প্রশংসা করে এবং ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আমার রাসূলের নামে দুরূদ প্রেরণ করে। ফেরেশতারা আমার রাসূলের নামে দোয়া করতে থাকে। তাই আমার আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার রাসূলের নামে দুরূদ প্রেরণ করতে থাকো, আমার রাসূলকে সালাম প্রদান করতে থাকো। তা আমার নবীর নামে যদি সালাত বা কোন নবীর নামে রাসূল না হয়, সেই মজলিস আসন নিয়ে বসে আছেন খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি। একটা কথাই বলতে চাইবো, এটা আমার, যেহেতু আমাকে আজকে গুরুর ভূমিকা নিয়ে গান করতে হবে, গুরুর ধারা, গুরু দায়িত্ব প্রতিনিধিত্ব করতে হবে আমার, সেই সুবাদে আমি বলবো আপনারা আগামী বছর থেকে মঞ্চের মধ্যে আসনটা রাখবেন। যে আল্লাহ রাসূলের নামে ওলিয়া উলিয়ার নামে বাতি জ্বালানো হয়, সে বাতি যেন আর ওখানে না হয়। মঞ্চে আপনাদের একটা সাইডে আসন থাকবে, এটা আপনাদের জন্য, এটা আমার একান্তই অনুরোধ রইল। বাবার নামে বাতি তো আর নিচ খায় না, আমরা শিল্পী মানুষ, আমরা গান করে খাই। আমরা যদি এত উচ্চ জায়গায় থাকি, আমার অলির নামে বাতিটা যদি নিচে হয়, এটা আসলে তরিকার মাহফিলে শোভনীয় মনে হইল না আমার। আর একটা কথা হইল, যিনি আজকে আমার সাথে গান করবে, আমি যার সাথে গান করব, যদিও আমি ভালো মানুষ না, কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে ভালো মানুষের। সারাদিন একটা মানুষ রিক্সা চালায়, রাত্রের বেলা তার পাঠ হইল নবাব সিরাজউদ্দৌলা, যাত্রাপালা করবে আর কি। সে সারা রাত্রের জন্য কিন্তু রাজা। সে যে সারাদিন রিক্সা চালায়, এই চালক হিসাবে কিন্তু তাকে দেখা হবে না। আজকে কিন্তু গুরুর ধারা, গুরু যে কথা বলবে, আমি যদিও শিষ্য হওয়ার যোগ্যতাও রাখি না, কিন্তু আমাকে যেহেতু কষ্ট করে গুরু দায়িত্ব দিয়েছেন, আমি আমার শিষ্যকে বলবো, আপনি যে জায়গাতে বসে আছেন এই জায়গাটা পবিত্র, অবশ্যই আপনি আপনার জায়গার মূল্যায়ন করার চেষ্টা করবেন, কারণ আপনার স্থানটা কিন্তু অন্যরকম। আমি যেরকম জায়গায় বসেছি, আপনি সেরকম জায়গায় বসেন নাই, আপনার জায়গাটা ভিন্ন। তবে আপনি যেন আপনার মুখের হেফাজতটা রাখেন, আমি আমার জায়গা থেকে আপনার কাছে অনুরোধ রাখলাম। ধন্যবাদ। মোটামুটি 3-4টা ভাগে বিভক্ত থাকে বাউল মঞ্চের শ্রোতা। একটা ভাগ হইল মেলায় কি হয়েছে যাও, বাচ্চাদের জন্য কিছু কিনে নিয়ে আসি, আয়া করবো। আর একটা বিষয় হইল শিল্পী কেনা কেনা আসছে, একটু দিই আয়া করবো। আচ্ছা, দুইজন শিল্পীর গান কেমন হয়, আর এক শ্রেণী কেমন গায়, আর গলা কেমন কেমন গায়, বন্দনা গানটা শুনি না, পরে একটা গাইবো, শুনি না 4টা গান শুনি না, পরে দেখা করবো। এরপরে আরেক শ্রেণী আছে, আর একটু শুনি না 12টা পর্যন্ত। তো সবাই কিন্তু বিজি। আমি নয়ন শেখের গান সারা রাত্র শুনবো এই আশা করা যাবে না, কারণ সবারই সাংসারিক কাজ আছে। সংসার ধর্ম হইল পরম ধর্ম, একটা শাস্ত্রে কয়। সংসার ধর্ম যেই ব্যক্তি সঠিকভাবে পালন করে না, সেই ব্যক্তি অনেক জিনিস থেকেই বিতাড়িত থাকে। আচ্ছা যাক, এখন আমরা যারা আছি একটু বসবো, এবং গান চলাকালীন যদি কেউ উঠেন, তাইলে আমার কাছে মনে হয় যে আমার গানটা মনে হয় ভালো লাগতেছে না, যে এই কারণে উঠতে যেতেছে, তখন আমার মনটা খারাপ হয়ে যায়। যারা আগে যাইবেন গা, প্রকৃতির ডাকে তো অনেকের সারা দেয়। যাই হোক, অতি চমৎকার ভাবে আমরা বন্দনা গান শেষ করলেন। আজকে যিনি আমার গুরুর ভূমিকায় আলোচনা করবেন, এবং আমি নয়ন শেখ, আমি এখনো শিষ্য, শুরু থেকে শিষ্য, এবং আমি বায়াত গ্রহণ করছি মাওলানা আরিফ নুরিয়াল সুরেশ্বরীর কাছে, এখানেও শিষ্য। আমি এখনো খেলাফত পাই না, ওই জায়গায় শিষ্য।
তাহলে আমারে আমার জায়গায় ঠিক রাখছে। গুরু যদিও হয় বেশ্যার নন্দন, ভক্তের কাছে সে পতিত পাগল। পৃথিবীর মধ্যে গুরু হইলে এমন একটা জিনিস, যে গুরু ছাড়া আমি নয় সে হাঁটা শিখি নাই। কেউ যখন আমি ছোট ছিলাম হাঁটতে গেলে পড়ে যেতাম, তখন একজন আমার আঙ্গুলে ধরে হাঁটা শিখাইছে না। ওই ছোট সময় কে ঠিক হইতাম ওর দিকে, ওই যে বাঁশ আছে না, বাঁশ বাঁশ কাইটা এই বাঁশের ভিতরে একটা ছিদ্র থাকতো, ওইটার ভিতরে আবার আরেকটা এরকম কইরা ওইটার মধ্যে এরকম করে দিত, ওইটার মধ্যে ধরে ধরে হাঁটতো, তখন ওইখানে গুরু লাগে। আচ্ছা, আমার আব্বারে চিনছি, আম্মারে চিনছি, এখানেও আমারে শিখাই দিছে, এটা তোমার বাবা, এটা তোমার মা, এটা তোমার চাচা, এটা তোমার বড় ভাই, এটা তোমার খালা, এটা তোমার খালু, এখানেও গুরু লাগে। একটা গান আগে করি, আপনারা যারা আছেন গুরুপদে আমি নয়ন শেখের একটা ভক্তি থাকবে। দেখেন, একটা বিষয় আগে শেষ করি। অনেক মানুষ বলে মাজারে সেজদা করা হারাম। আচ্ছা, মাজারে সেজদা করা হারাম, এটা আপনারা মানেন না? মানন লাগবে। সেজদা এবং ভক্তি কিন্তু এক জিনিস না বাবা। দেখেন, আমার বাবার নাম হইল আব্দুল বারেক, আমার কাকার নাম হইল জাব্বার, আমার এক কাকার নাম হলো জাব্বার, আরেকজনের নাম হলো সাত্তার। মোটামুটি আমার দাদাই আল্লাহর গুণবাচক নাম কয়েকটারই দিয়ে দিছে। আমরা হলো 6 চাচা, 5 চাচারা মিলায় 6 জন। একজনের নাম হলো খালেক, মারা গেছে আমার যেটা, আমি তার সাথে অনেক গান করেছি যখন শুরু করতাম। আপনারা দোয়া করবেন তাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। একজনের নাম হইলো খালেক, আরেকজনের নাম হইলো আব্দুল বারেক, আরেকজনের নাম হইলো আব্দুল জাব্বার, আরেকজনের নাম হইলো আব্দুল সাত্তার, আরেকজনের নাম হইলো রাজাওয়ালি। এইভাবে তারা মোটামুটি এই যে দেখেন। আচ্ছা, আল্লাহর 99 নামের মধ্যে ইয়া রাজ্জাকু নাম আছে না? ইয়া বারিকু, ইয়া খালিকু, ইয়া জাব্বারু, ইয়া সাত্তারু। আচ্ছা, বিষয়টা একটু খেয়াল করবেন। এই যে আল্লাহর নাম দিয়া মানুষের নাম করণ করছে, এখন এই মানুষকে কি আল্লাহ মানন দেব? না, না। ইয়া জাব্বারু, ইয়া জাব্বারু কইলে আল্লাহকে স্মরণ করা হয়। ইয়া রাজ্জাকু মানে, রাজ্জাকু শব্দের অর্থ হইল রিজিক দাতা। ইয়া আলিমু শব্দের অর্থ হইল সমস্ত জ্ঞানের অধিকারী। আচ্ছা, এখন এই জাব্বার মিয়া রে, এই জাব্বার মিয়া, আচ্ছা আল্লাহর নাম হইল জাব্বার, তাহলে এই বেটা আপনি জাব্বার করে ডাকেন নাকি আল্লাহ হইছে? এখন আছে, আমি সমস্ত গুরুপদে ভক্তি নিবেদন করি। যতক্ষণ বানাবে ততক্ষণে দুটা কথা কই, যে কথা নিয়ে বিভ্রান্তি চলতেছে। এই যে আমি ভক্তিটা দিলাম, একজন ওলির মাজারে গিয়ে আমি ওই ভক্তিটাই দেই। আচ্ছা, আল্লাহরে সেজদা দিলে শর্ত আছে, আছে না? ওযু করতে হইব, ওয়াক্ত হইতে হইব, নিয়ত করতে হইব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সালাতি যুহরে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাআজ্জিয়াতিন কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম সাহেব বললে আপনি পিছের কাতারে কারে করবেন আমিন, মানে আপনি আমিন মানে সমর্থ করলেন, আপনি কবুল করলেন। তারপরে কি আরেকটা সূরা মিলাইতে হইব। আল্লাহর সেজদা এবং ওলির ভক্তির পার্থক্যটা আপনাদেরকে শুধু বুঝাইতেছি। আরেকটা সূরা মিলাইতে হইব। আল্লাহু আকবার কইলা সুবহান, রুকুতে দাও সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম তিনবার, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হাম। আল্লাহু আকবার কইলা আবার সেজদা যাইতে হইব। শর্ত পড়ছি মুখ কিবলা হইতে উত্তর দিকে তাকায়া সেজদা করলে নামাজ হইব? হ্যাঁ, না। হেরা করছে কি জানেন?
এই নামাজের যে শর্তগুলা ওয়াক্ত হইতে হবে, যদি আপনি এই সুন্নত নামাজের মধ্যে যদি আপনি ফরজের নিয়ত করেন আপনার নামাজ হইতো না কি এক সেজদা দিয়া যদি আপনি দাঁড়ায় যান আপনার নামাজ হইব নামাজ হইতো না পশ্চিম দিক কেবলা ছাড়া কি নামাজ আদায় হইব হইতো না তাইলে তারা শিরিক করতেছে যারা কইছে ওলিদের দরবারে যায় সেজদা করে আল্লাহকে সেজদা দেওয়া ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না এটা আমরাও মানি তারা ওই জায়গায় শিরিক করতেছে নাম লাগাইছে একজন লোকের নাম হইলো জাব্বার হেরে হেরে তারাই আল্লাহ বানাইছে আমরা তারা আল্লাহ মানি না কি তাহলে আমরা মাথা নইলি যদি সেজদা হয় তাহলে এই নামাজের যতগুলা শর্ত এগুলা তো এই সেজদার মধ্যে রাখি না আর ওলিদেরকে যে ভক্তি দিবেন গুরুকে ভক্তি দিলে হাতটাকে এইভাবে আর আল্লাহকে সেজদা দিলে হাত লাগে এইভাবে সাবধান গুরুকে যখন ভক্তি দিবেন হাত রাখবেন এইভাবে আল্লাহকে যখন সেজদা দিবেন হাত রাখবেন এইভাবে আর আল্লাহ সেজদায় রুকু লাগে তাসবিহ লাগে নিয়ত লাগে ওয়াক্ত লাগে আর গুরুর সেজদা গুরুর ভক্তির মধ্যে কোনো ওয়াক্ত কোনো সূরা কোনো সুবহানাল্লাহিল আযীম লাগে না না অতএব সাবধান যারা কয় ওই যে জব করলো গরু টাকার বিনিময়ে মাংস বিক্রি করলো এটারই তারা কুরবানি কয় আর কুরবানি তো হইলো আল্লাহর নামে ওইটা হলো নিয়তের উপরে কি গরু কি গোয়ালির গরু আপনি একটারে কুরবানি দিলেন আর একটারে বাজারে বিক্রি করলেন কষাই জব করে মাংস বেচা দিল মানুষের কাছে আচ্ছা ওইটা কুরবানির সবের সমর্থন লইব না যেটা কুরবানি দিলেন ওইটা কুরবানি হইব মানে তারা এই যে পানি আর জলের তেলের একসাথে মিশ করতে থাকে কিন্তু ঠিক আছে মিশে না আল্লাহ ব্যতীত কেউ সেজদা পায় না আর ওলি যেটা পায় এটা হইল তাজিমি সেজদা ওলি যেটা পায় এটা হইল তাজিমি সেজদা এখানে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা রুকু তাসবিহ এবং ওয়াক্ত এবং কিবলা কাবাকে করতে হয় না এই যে ফারাকটা আপনাদেরকে আমি বুঝতে পারছেন বিষয়টা তো তারা যারা বলে এটা তারা বলবে সারা জীবন বইলা বইলা দেখেন কয় মাজারে অনৈতিক কাজ হয় বাবা রাগ করতেছেন আমাদের উপরে যে আক্রমণটা হয়েছে আমরা কিন্তু অস্ত্র ধরার মানুষ না কি তরিকতের মানুষ অস্ত্র ধরে না ফিসাবিলিল্লাহ মালিক আমাদেরকে রক্ষা করবে আমরা অস্ত্র তৈরি কারো বুকে আঘাত করে আমরা বেঁচে থাকতে চাই না আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহর কাছে এখন মাজারে নাকি অনৈতিক কাজ কাম হয় এই কারণে মাজার গুলা ভেঙে লইতেছে আসলে এরকম অনেক ভাঙছে না আমাদের মাজার আচ্ছা মাজারে কি অনৈতিক কাজ হয় মাজারের মধ্যে কি কোনো হোটেল আছে যে হোটেলে যায় আর নারী এবং পুরুষ ওইটার ঘরের ভিতরে থাকে আসেনি কোন মাজারে আছে না গাঞ্জা খায় একজনে মদ খায় একজনে এটা তো বিভিন্ন বড় বড় লাইসেন্সারি বারে হইতেছে না বড় বড় হোটেল যেগুলা রেস্টুরেন্ট হোটেল গুলাতে হইতেছে না প্রকাশ্যে খাইতেছে মানুষ প্রকাশ্যে লাইসেন্স দিয়া বিক্রি করতেছে তাহলে আপনার নাকের মধ্যে মাছি বইছে আপনি না মাছি সরাইবেন আপনি দিয়ে পুরা নাক কাটতেছেন কি এইগুলা নিয়ে কথা বললে অনেক কথা আছে তবে আমরা আল্লাহর কাছে ছেড়ে দিলাম আমাদের ওলি সত্য আল্লাহ বলছে ওলিদের মরণ নাই ওলি সত্য আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করলো আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলো একটু খেয়াল করবেন তরিকতটা বাঁচায় রাখবেন এটার পক্ষে থাকবেন তরিকতের মানুষ আমি না সে কোনো রাজনীতি বুঝি না আমার যদি কয় যে আপনার আমি এই যে ফুলফুলের মন্ত্রিত্ব দিলাম আমার পক্ষে সম্ভব না বাবা আপনার পাওয়া ধরি আমার দিয়া কোনো রাজনীতি হইতো না আমার আল্লাহ লেগে বাড়াইছেই না যারা তরিকত করে এগুলো দিয়া কোনো মিটিং মিছিল রাজনীতি হবে না আমরা রাজনীতির পক্ষে আছি কার পক্ষে যারা সততার সাথে থাকে তাদের পক্ষে আমরা কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক দল হয়ে আমরা কাজ করতে পারবো না এটা আমাদের পক্ষে সম্ভব না আমরা তরিকতের মানুষ দ্বারা এটা সম্ভব না আর যারা তরিকতের হয়ে রাজনীতি করে তারা মূল তরিকতের মানুষ আরে মিয়া তরিকতের মানুষ রাজনীতিতে নিজের সাধনা নিয়ে ইতিহাস জীবন শেষ টাইমি সালাত আদায় করলে 24 ঘন্টা তার নাম জপনাতে 24 ঘন্টা
স্রষ্টার সাথে তার সংযুক্ত হয়ে দুনিয়া নিয়ে চিন্তা করবো কখন। অতএব আমাদেরকে কেউ রাজনৈতিক দল ভাববেন না, কোন দরবারকে রাজনৈতিক ইস্যু করিয়েন না। আপনারা আমাদেরকে ডাকবেন, আপনাদের জন্য আমরা দোয়া করবো, আপনাদের সাথে আমরা আছি যেই থাকেন। কিন্তু আমরা কারো ক্ষতি করার জন্য তরিকতে আসি নাই, এটা আমাদের দ্বারা হবে না। অতএব যারা রাজনীতি করেন, আপনাদের রাজনীতি আপনারা করবেন, আপনাদের বিপক্ষে না, কিন্তু আমাদেরকে কোনো রাজনৈতিক ইস্যুর মধ্যে ফেলায়েন না, আপনাদের কাছে অনুরোধ। দুটা কথা বললাম, আপনারা কষ্ট নেবেন না। এখন মূল পালায় চলে যাব। একটা মোবাইল, অ্যান্ড্রয়েড একটা মোবাইল হারানো গিয়েছে, আইফোন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই লোকে আইফোন নিয়ে ঘুরে হেসবো না, আড়াই লোকের নিয়ে যদি না আসলে পৃথিবীতে আমি যে 1000 কোটি টাকার সম্পদ যদি থাকে, এটা থই কিন্তু যাইতে হবে পৃথিবী থেকে, কেউ কিন্তু নিয়ে যাইতে পারবে না। দেখেন আপনি যা করবেন এখন আপনার জন্য বরাদ্দ থাকবে। আমি চিন্তা করি, আমি না সে যদি 1 টাকা মাইরা খাই, কারণ আমার আল্লাহ এমন একটা রোগ দিব, এই রোগের কারণে আমার 10 লাখ নামাইতে হইব। ঠিক। অতএব যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন, একটা ফুল হ্যাঁ আমাদের মঞ্চে আমাদের আসনে নিয়ে চলে আসবেন। উনি যিনি আসনদাতা আছেন বর্তমান গদিনী সিং বাজারের কাছে একটু দিয়া দিবেন। আমরা এটা যিনার হারাইছে ওনাকে আমরা ঠিকঠাক ভাবে বুঝাই দেবো। অবশ্যই কেউ না কেউ পাইছেন, কিন্তু এই ফোনের দাম, একটা আইফোনের দাম 2 লক্ষ, 2.5 লক্ষ, 1,80,000 টাকা থাকে। এই ফোন দিয়া আপনার জীবনে কিচ্ছু হবে না যদি আপনি ইচ্ছাকৃত ভাবে এটা না দিয়া যান ছায়া, পরে এটার পরিবর্তে আপনার বাড়ি ভিড়াও টান দিতে পারে, কারণ এটা হলো পরীক্ষা। আরে মিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, যেহেতু উহুদ পাহাড়টাকে আমি তোমাকে স্বর্ণের করে দিতে রাজি, তুমি কি নিবা? আমার নবী নাই নাই। দেখেন পৃথিবীতে 3-4টা জিনিস, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6 রিপুকে যে ব্যক্তি দমন করতে পারলো না, তার দ্বারা কোনো কিছুই সম্ভব না। স্বামী মোরে কথায় আছে যেই গাছে ইংরেজের কাম, স্বামী মোরে কথায় আছে যেই ঘাটে ইংরেজের কাম, একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল আমার, একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল। লইয়া অষ্ট সহচরী পঞ্চজনাই রূপ মঞ্জরি, কাঁথা মাটি শূন্য হারি দেখতে যেমন অবিকল, লইয়া অষ্ট সহচরী পঞ্চজনায় রূপ মঞ্জরি, কাঁচা মাটির সন্ন্যাহারি দেখতে যেমন অবিকল, বনের মাঝে দিয়ে কেমনে আমি জল ভরিয়া, বনের মাঝে দিয়ে কেমনে আমি জল ভরিয়ে, তাদের রাখুন দিয়ে মত করছে আপনি পিছা।
কলসির নয়টি ছিদ্র কেমনে আনি জল আমি একটি কলসির নয়টি ছিদ্র কেমনে আনি জল দেখিতে বেশি বুঝলে জামেল আছে সঙ্গে এলো রং দেখিতে ছয়রমণি তারা হতে ঘোরাইয়া আছে না তাতে দেখাইয়া দেই জঙ্গল ছয়রমণি তারা হতে ঘোরাইয়া চেনা পথে দেখাইয়া দেবেন জঙ্গল ষোলো তলা রূপের কানাই কদম তলায় করেছে ভাই ষোলো তলা রূপের কানাই কদম তলায় করেছে তাই টাকা চুরি করে সবাই দাঁড়িয়ে ছিঁড়ে আছো টাকা চুরি করে সবাই দাঁড়িয়ে ছিঁড়ে আছো একটি কলসির নয়টি ছিদ্র কেমনে আনি জল আমি একটি কলসির নয়টি ছিদ্র কেমনে আনি জল মাসের গর্ভবতী প্রাণেতে আশঙ্কায়তী তবে এসে কালো বিষে করিয়া দেন মাসের গর্ভবতী প্রাণেতে আশঙ্কায়তী কবে এসে কালো বিষে করিয়া দেন জালালে কয়ে 200 দিনে বিবাদ বাবায় রাত্র দিনে জালালে কয়ে 200 দিনে বিবাদ বাবায় রাত্র দিনে থাকলো না আর তাদের সামনে মূল ভাগি ভুটকিবন থাকলো না আর তাদের সামনে মূল ভাগির উদ্দীপন একটি কলসির নয়টি ছিদ্র কেমনে আনি জল আমি একটি কলসির নয়টি ছিদ্র কেমনে আনি জল কেন ধরতে হবে এটা হলো কবার গুরু কেন ধরতে হবে এই কথা জিজ্ঞাসা হইলে শুধু দুধ আর এটার ভিতরের কিছু হাকিকত আছে যেমন দুধ থেকে হলো সর থেকে মাখন ওই মাখনের কাছে যাবো আমি সরু সরায় পাঁচটা জিগাইতাম না দেখেন বাবা যারা আমাদের মানে না তারা আজীবনেও মানবে না আল্লাহ বলছে এই জায়গাতে আমি যাকে হেদায়েত দান করছি কোনো না কোনো ভাবে হেদায়েত প্রাপ্ত হবে আর আমি যাকে হেদায়েত দেই নাই সে কোনোদিনও হেদায়েত প্রাপ্ত হবে না তার চোখে
পর্দা দিয়ে দেওয়া হয়েছে, অন্তরে সিল মোহর মেরে দেওয়া হয়েছে। সে দেখাও সেটা দেখবে না, আর সে অন্তরে সে বিশ্বাস সেটা করবে না, শুনবে কিন্তু বিশ্বাস। গুরু স্বামী মোরে পাঠায় আছে যেই ঘাটে ইংরাজের কল, একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, এই হল 3। এটা হলো 3-এর হিসাব। সৃষ্টিকর্তা সর্বপ্রথম গুরু, এরপরে পাইলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের তামাম পৃথিবীর 18,000 মাখলুকাতের গুরু। কি আল্লাহ বলছে, আমি আমার রাসূলকে প্রেরণ করেছি তামাম পৃথিবী 18,000 মাখলুকাতের রহমতের জন্য, রহমত স্বরূপ। ও গুরু, আল্লাহর এক নাম হইল গায়রুল্লাহ। নামাজ রোজা হজ যাকাত, কলেমা নামাজ রোজা হজ যাকাত করলে আমি জান্নাতবাসী হব। আমি গুরু পাইলাম, আল্লাহরে হইলাম, রসুলকে হইলাম। হ্যাঁ, আপনি কেডা? আপনি কে? আপনি কেমনে গুরু হইলেন এই পরিচয়টা আমার আগে দিবেন। কারণ হলো উনি যে খাদিজা ভান্ডারী, যিনি উনারে না চিনে তারা তো চিনাই দিতে হইব। হ্যাঁ, আচ্ছা, খাদিজা ভান্ডারীর আব্বা এই মঞ্চে আসলো। আচ্ছা, আমার এই কই, আমি নয় শেখের বাবা এই মঞ্চে আছে যে কোনো জায়গায়, কেউ চিনেন? তাইলে আমি চিনাই দিলে ঠিকই পরিচয়টা তাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই যে উনি নয় শেখের বাপ, উনি নয় শেখের জন্মদাতা, ওনার বাড়ি নয় শিল্পারা কান্দাতাম। আগে গুরুর পরিচয় নিতে হবে। আপনি কে? আমি আপনারে বসবো যে আগে তো চিনতে হবে। চিনি কাগজের লেখা, সারা জীবন থাকলে বাবা মিটা হইবে। হ্যাঁ, এটা সার অংশটা দেখতে। এই যে মাজার টাজার ভাঙতেছে গুরু, এই যে মাজার ভাঙতেছে, ইস্তেমার মাঠও এক গ্রুপ আরেক গ্রুপের লোকে মারামারি হইয়া 3 জন না কয়জন মারা গেছে? হ্যাঁ, 4 জন মারা গেছে। ও গুরু, গুরু তো জগৎময় গুরু, গুরু তো সবার গুরু। আপনি কি এরার পক্ষে না বিপক্ষে? যদি কোন পক্ষে তাইলে আমার কথা আছে, যদি কোন বিপক্ষে তাইলে আমার কথা আছে। দুইটা জিনিসই রাখি। হ্যাঁ, এই যে এত কিছু হইতাছে, মাজার ভাঙ্গেল এতগুলো আপনি কই আসলেন? এগুলো কই কি করতেছেন আপনি? হ্যাঁ, কেমনে কি এগুলা? হ্যাঁ, আপনি কি এই যে ধর্মের পক্ষে না ধর্মের পক্ষে, বিষয়টা একটু ক্লিয়ার করবেন। এরপরে আপনার পরিচয়টা পাবো, আস্তে আস্তে চেষ্টা করবো। কারণ আমি কিন্তু আমার গুরু মারার শিষ্য না। হয়তো কথাগুলো একটু উচ্চ স্বরে কইতেছে, এটা আমার শিল্পিত্ব, এটা হলো আমার শিল্পিত্ব, আমার কণ্ঠের পূর্ণাঙ্গ কথাটা আপনাদের কানে পৌঁছানোর জন্য। কিন্তু গুরু যে আমার, তার ভজনা সব সময় আমি করি, তার যেন কোনো প্রকার কোনো সম্মান হানি না হয় সেই দিকে আমার সদা সর্বদাই লক্ষ্য রাখতে হবে। এটা হইল আমি শিষ্যের দায়িত্ব। গুরু যদি আমারে কয় তুই আগুনে ঝাঁপ দিবি, আমি রাজি। আমার আরিফ নুরি আমাকে যদি কয় হাসতে হাসতে তোর জানটা আমার সামনে বার করে দিয়ে দিবি, এটা গুরুর কাছে ফরজে গণ্য হয় একজন শিষ্যের জন্য।
বিষয় একটু ভিন্ন। আমরা যেভাবে মূলত তারাটা তো দিয়েছেন বাবা, অন্তত 2-3টা স্টেজ না গেলে মূল অংশটা খুঁজে পাওয়া যেত না। হ্যাঁ, গুরু কিন্তু আমার প্রতিপক্ষ না, গুরু আমার প্রতিপক্ষ না, গুরু হইল আমার পারের কান্ডার। এই গুরু হইল আমার পারের কান্ডার। তো যাই হোক, চেষ্টা করব, আপনারা একটু সময় দিবেন আর একটু ধৈর্য ধরে বসতে হবে। গান তো আর আগামীকালকে আর হইব না, দেখেন না নয়ন শেখ হাবিবা ভান্ডারীর মাঝখান থেকে কি কি আবির্ভাব হয়। গুরু তো জানার শেষ নাই, গুরু কি সাধারণ জিনিস। হ্যাঁ, তো আমার এই গানটার মধ্যে কিন্তু অনেক কথা আছে। কারণ হইল একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল, স্বামী মোরে পাঠায় আছে যেই ঘাটে ইংরাজের কল। এখন হইল এই গানটার মধ্যে দেখেন, এই যে 9টা ছিদ্র আছে, 9টা ছিদ্রকে সংশোধন করার কিছু বিষয়বস্তু থাকে। এই 9টা ছিদ্র বন্ধ কইরা আমি যেই ইবাদত নামক সাধনা নামক যেই জল আমি আমার কলসি দেহ কলসিতে ভরবো, এই 9টা ছিদ্র বন্ধ করার যে বিষয়বস্তু কলা কৌশল গুলো কি, এগুলা বিষয় নিয়ে একটু গুরু আলোচনা রাখবেন। আমার কিন্তু এটা একটা পাওয়ার, এটা আমার একটা আলাদা সম্পদ। এটা যদি ঠিক মতো যায়, এখানে অনেক মানুষ, হ্যাঁ, কারণ আমার উস্তাদ সুনীল কর্মকার, আমার যিনি গুরু তিনারও গুরু সুনীল কর্মকার, দেখছেন না কেমনে বেলা বাজায়। হ্যাঁ, না বাজায় কিন্তু গায় না। তো আমাদের বংশের এটা একটা ঐতিহ্য, এই ঐতিহ্য থেকে যদি সরে যাই তাইলে ঝামেলা। আর একটা করে মানে পাড়ার উপরে যাতে এত কথা বলা না লাগে। এখন শুধু ওই যে কিছু বিভ্রান্তি আছে বিদায়, বিভ্রান্তি গুলা একটু সমাধানের জন্য আমি শিষ্যের পক্ষ থেকে কিছু কথা রাখলাম, এবং আমার গুরু একটু বেশি এখন 2-4 মিনিট বেশি কথা বলবে, কারণ যেই মূল অংশটা শুধু বোঝানোর জন্য। ভক্তি রইল, পছন্দ করে ভালোর পক্ষে, সুন্দরের পক্ষে। মানে সুন্দর বলতে দেখতে ভরসা এরকম না, মানে যে জিনিসটা পরিবেশটা সুন্দর গুছালো সেটা মানে আসলে পছন্দ করে না। হ্যাঁ ঠিক আছে ভাই, পালা তো গুরু শিষ্যের, আমাকে দিছেন গুরুর ভূমিকা, আর শিষ্যের ভূমিকা যাকে দিছেন আমার ভাই নয়ন শেখ, উনি এত চমৎকার করে সুন্দর সুন্দর কথা জিজ্ঞেস করলেন। এখানে আমার কিছু কথা আছে, উনি অনেক সুন্দর ভাবে গুছায় বলে গেছে। এখন আমি যদি এই জায়গাটা না বলি তাহলে আসলে পালা গানের মূল্যটা থাকে না। ওই যে বললেন এলাকায় মাজারের পক্ষে কেউ কথা বললে, মাজারের বিপক্ষে অনেক মানুষ কথা বললে, ওই কথা বলার সুযোগটা আমরাই করে দিয়েছি। কারণ আজকে আমরা প্রশ্নবিদ্ধ আমাদের নিজেদের খাসিলতের কারণে, অন্যকে দোষার কোনো সুযোগ নাই। তো গান শুনলাম, কথা শুনলাম, বলতেছে আপনি কি ওই যে যারা মারামারি ব্যঙ্গা ফেসাদ করা এই অবস্থা করে ফেললো, ইস্তেমার মাঠে কয়েকজন মারা গেল, মাজার ভাঙ্গা দিল, মাজারে ভক্তি করলে অনেকে আমাদেরকে অনেক কিছু বলে, আপনি আসলে কোন পক্ষে আছেন?
খুবই সুন্দর কথা। মাজারের মধ্যে অনেকেই গাঁজা খায়, এটা দেখলো, দেখার পরে মাজার ভাঙ্গা দিল, একটা ইস্যু পাইলেন। কিন্তু অনেক বড় বড় ভারের মধ্যে লাইসেন্স প্রাপ্ত মদারু যারা আছে, যারা হোটেল খুলে বসে আছে, দেহ ব্যবসা করতেছে, তাদের তো কিছুই করতে পারলেন না, খালি অলিদের বাড়িতে হামলা। দুনিয়াটাই এমন বাবা, নরম জায়গায় মানুষ মাটি খুঁড়ে বেশি। অলির দরবারে পাগল মিসকিন যারা থাকে, পাগল যারা থাকে, তাদের হাত পাও তো বাধা। তারা যখন বায়াত হয়, অলির কাছে নিজেকে আত্মসমর্পণ করে, তখন তো আর তার বলতে কিছু থাকে না। একজন একটা সাপ, কথাটা একটু বলতে হচ্ছে, আপনারা নৈরাশ হবেন না, আজানের আগ পর্যন্ত গান হবে। আপনারা যতক্ষণ পর্যন্ত গান শুনতে চাইবেন ততক্ষণ পর্যন্ত হবে। যেহেতু পালা গান দিয়েছে, কথাই পালা, মানে কথাই গান, গানই কথা। যেটা সুর দিয়া বলে মানুষ, ওইটা গুছায় যদি কথা বলে, ওই কথাও আপনার শুনতে হবে, কারণ কথাই আবার সুর দিয়া বললে গান হয়ে যায়। তো এক সাপ রাস্তা দিয়া চলাফেরা করে, এই সাপের সবাই খালি এসা, মানে যখন মারতে যায় তখন সাপে তো কামড় দিয়ে ফেলবো এই ভয়ে, মানে সাপের খালি তাড়াহুড়া করায়, দৌড়াদৌড়ি করায়। এখন এই সাপ এক গুরুর হাতে, মানে গুরুর কাছে, সাপও কিন্তু গুরু ভক্ত আছে, গুরুর প্রতি ভালোবাসা আছে। আমি এই বিষয়ে পরে বলবো, একটু মানে ছোট করে বলতে চাচ্ছি আর কি, ঘটনাটা আপনাদের একটু বোঝানোর জন্য। তো গুরু বলে দিল সাপটাকে যে তুমি এই যে মানুষের কাছে দিয়া গেলে বা একটুখানি দাবার দিলে যে তুমি একদম সবল দিয়া ফেলো, আসলে এটা কিন্তু ঠিক না। তুমি এখন বায়াত হইছো, তোমার এখন একটু নরম হওয়া উচিত। কেউ কিছু বললেই তুমি আর কামড় দিতে পারবা না, সবল দিতে পারবা না। তো গুরু তো এই কথা বলছে, সাপ তো এটা বুঝছে। বুঝার পর রাস্তার পাশে বসে রয়েছে, বাচ্চারা এসে এটারে খুঁচায়, সাপেরে লাঠি দিয়া খুঁচা মারে, ইটকা দেয়, ল্যাঞ্জা ধরে এইভাবে ঘুরায়। সাপে তো আর কিছু কয় না। গুরু নিজের বাড়ি থেকে আরেক ভক্তের বাড়িতে কয়েকদিনের জন্য গেছে, এই সাপের ল্যাঞ্জা দিয়া ঘুরাইতে ঘুরাইতে রে মারতে মারতে এমন একটা অবস্থা করছে, এখন সাপের জান একদম তেজপাতা হয়ে গেছে। গুরু বাড়িতে আসছে, আইসা দেখে সাপ গাছের তলে একদম পড়ে রয়েছে, জানে কিছু নাই, শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। এখন গুরু বলতেছে, কি রে বাবা, তোর অবস্থা এমন কে? আপনি তো বলছিলেন আমি যেন কাউরে সবল না দিই, আমি যেন কাউরে আঘাত না করি। আঘাত করতে না করছি দেখে কি তোমার ফস করতে না করছি? ছোট বাচ্চারা যখন তোমার কাছে আসছে, তখন যদি তুমি ফস করতে, তাইলে তারা ভয়ে চলে যেতে পারত। তুমি ফস করো নাই দেখে তো মার খাইছো। তোমার কামড় দিতে না করছি, ফস করতে না করি। এই কথাটা এই কারণেই বললাম, আমরা বর্তমানে অলিয়া উলিয়ার দরবারে যারা যাই, ওই যে গুরু বলছে তুমি কি ওরা ক্ষতি করো না, কামড় দিও না। এখন কামড় না দিতে দিতে আমরা ফস করাটাও ভুলে গেছি, যার জন্য আমরা মাইর খাই। আমরা যদি একটু ফস করতে পারতাম, একদল হইতাম, একজোট হইতাম, সত্যের তরি অনেক শক্তিশালী হয়। আরে আপনি যে মানুষের কিছু করবেন, আপনার সেই পাওয়ার আছে, আপনার বুকের পাটা আছে, আপনার সত্যের একটা পাওয়ার থাকতে হতো। সব বাংলাদেশের উলিয়া উলিয়াদের যারা আছে, তাদের সবাই একত্রিত করেন না, দেখেন কই যায়। মাজার ভাঙবো, যেভাবে ভাঙছে 3 ডবল সুন্দর করে করে দিতে হইব। মায়ের ভয়ে তো মাঠেই নামে না। আমি মেয়ে মানুষ, আমি কি করবো বলতে দিই। আচ্ছা, আমি উৎসাহ দেওয়ার মতো এবিলিটি যদিও আমার আছে। এখন কথা হইলো, গান গাইলেন, গুরুর পরিচয় চাই। গুরুর পরিচয় নিয়ে একটা গান আমার গাইতে হয়। গানটা আমার গাইলে গুরুর পরিচয় হয়ে যায়। আমি কি মাজার যারা ভাঙতেছে তাদের পক্ষে না বিপক্ষে কথাটা আমাকে বলছে। আপনারা জানেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে
এই শহীদ করা অবস্থায় এখানে কিন্তু অনেক কোরআনের হাফেজ ছিলেন, মাওলানা ছিলেন, তারাও মুসলমান। এজিদের নাম শুনছেন? এজিদ আমার নবীজির একজন সাহাবা ছিল, যার নাম ছিল মাবিয়া। মাবিয়া আমার নবীজির সাহাবা হওয়া সত্ত্বেও তার সন্তান আমার নবীকে আঘাত করেছে, সেও মুসলমান দাবি করেছে। তারা বলছে হুসেনের কল্লাটা কাইটা আসরের নামাজ পড়বো আমরা সবাই জামাতের সাথে। যারা পাক পাঞ্জাতনকে ভালোবাসে না, আল্লাহ রাসূলকে ভালোবাসে না, তাদের পক্ষে আমরা না, বিশেষ করে আমি না। আমার নবীর বংশধর যেমন আছে, আবু জেহেলও তেমন আছে। আবু জেহেল তো এক আল্লাহ বিশ্বাসী ছিল, জানেন না আপনারা? আল্লাহকে বিশ্বাস করছে কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেনি। নবীকে বলতো নবী জাদুকর, নাউজুবিল্লাহ। মানে আল্লাহকে বিশ্বাস করবে কিন্তু নবীকে সে মেনে নিবে না। আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল ছিল না, আবুল হেকাম ছিল, বুদ্ধির পিতা, জ্ঞানীর পিতা। অথচ এই অন্ধকার জগতের মধ্যে থাকার কারণে, নবীকে না চিনার কারণে তার নাম হয়ে গেছে আবু জেহেল, মূর্খের পিতা। যেখানে যে জ্ঞানীর পিতা ছিল সেখানে সে মূর্খের পিতা হয়ে গেছে। আমি সত্যের পক্ষে, গুরুবাদী যারা তারা সত্যের পক্ষে, তারা মিথ্যার পক্ষে না। মানুষ হলেই, হাত পাও নিয়ে জন্ম নিলে যদি মানুষ হতো তবে এই দেশে এত লুটপাট রাহাজানি হইতো না, এত বলাৎকারের ঘটনা ঘটতো না। সত্যের পথে ছিলাম, সত্যের পথে আছি। গুরুর পরিচয় দিয়েছেন। গুরু একটা সত্তা, গুরু একটা সত্তা। যে গুরু আপনাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে সেই গুরু। আপনি কি ভাবছেন সবাই গুরু? এই বাংলাদেশের বুকে অসংখ্য অলিয়া উলিয়ার মাজার আছে, অনেক পীরা উলিয়ারা আছে, অনেক পীরালিও করে, কিন্তু সবাই কিন্তু পীর না। অনেক আছে নামধারী পীর। আসন নিয়ে বসলেই যদি পীর হয়ে যাইতো তাহলে তো হইতো। ওই সব ভণ্ড পীরদের জন্য আজকে সত্যকারের পীরদের কাছে মানুষ যাইতে পারে না, যার জন্য এই পীরের আজকে প্রশ্নবিদ্ধ। সঠিকটা বলতেই হবে। আমার নবী বায়াতের কথা বলছেন, আমার আল্লাহ বায়াতের কথা বলছেন। পবিত্র কোরআনে সূরা ফাতির 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন বায়াতের কথা, যে বায়াত হইতে হবে। এখন বায়াতের কথা কি বলছে? বায়াত মানে কি? আপনি ওয়াদা করলেন। ওয়াদা করলেন কি? এই ওয়াদাটা আপনি যে কোনো ভাবে করতে পারেন। যেমন একজনের সাথে আপনি কথা দিলেন, আমি আর মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথাটা আপনি আপনার নিজের সাথে ওয়াদা দিতে পারেন যে আমি আজকে থেকে আর কখনো কোনোদিনও মিথ্যা কথা বলবো না। কিন্তু এইটা আপনি রাখতে পারবেন না, কারণ আপনার মন চলে পাখির মতো, পাখির গতিতে। তার জন্য একজন কামেল মুর্শিদের কাছে, একজন আলেমের কাছে। আলেম অর্থ কি? জ্ঞানী। আল্লাহর ওলিরা কি জ্ঞানী না? যারা মুফতি মাওলানা তারাই জ্ঞানী, বিষয়টা এমন না। আলেম সব জায়গায় বসানো যায়। যে জ্ঞানী, একজন হক্কানি আলেমের কাছে, যে সত্যবাদী, তার কাছে যায় আপনি যখন বায়াত হবেন, ওয়াদাবদ্ধ হবেন, আজকে থেকে আমি মিথ্যা কথা বলবো না, আজকে থেকে আমি অন্যের মাল হরণ করব না, আমি অন্যের সম্পদের দিকে লোভ করব না, তখনই তো আপনি বায়াত গ্রহণ করলেন। পবিত্র কোরআনে সূরা ফাতির 10 নম্বরের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন বায়াতের কথা। এখানে শুধু পুরুষের বায়াতের কথা বলেন নাই, সূরা মুমতাহিনার মধ্যে নারীর বায়াতের কথাও বলছে। কিভাবে? আমরা নবীর কাছে কিছু মহিলারা আসলেন বায়াত গ্রহণ করার জন্য। আল্লাহ পাক ওহীর মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে খবর পাঠাইলেন, হে রাসূল, আপনি তাদেরকে বায়াত করান, তারা যেন ব্যভিচার, জিনা থেকে দূরে থাকে, মিথ্যা কথা না বলে, অন্যায় কাজে লিপ্ত না হয়। আমার নবী কিন্তু নারীদের হাতে হাত রেখে বায়াত করায় নাই, একটা কাপড়ের মধ্যে ধরে বায়াত করেছে। আমরা এখন ওলিয়া আল্লাহর দরবারে গেলে অনেক ওলিয়া উলিয়ারা, অনেক পীর সাহেবরা, মানে আমি সঠিক কথা বলার চেষ্টা করছি, জানি না আমাকে আপনার কেমন ভাবে দেখছেন, আমাকে সবাই ক্ষমার চোখে দেখবেন। আমরা ওলির বাড়িতে যাই ঠিকই, কিন্তু সঠিকটা প্রচার না করে ভুল প্রচারটা বেশি করি, যার জন্য আমাদের এত সমস্যা। এখন গুরু যে একটা সত্তা, এই সত্তা কিসের সত্তা? আমার গুরু কে? আপনি গুরুকে চিনতে চাইছেন। আমি একটা গান করি বাবাজি রশিদ সরকারের, আশা করি আপনি এই গানের মধ্যে পেয়ে যাবেন আসলে গুরু কে। কারণ অনেক কথা বললে আপনারা বিরক্ত হবেন, আমি অত কথা বলবো না, গানে আমার অসংখ্য কথা চলে আসবে। বিজ্ঞানময়
ফাঁকা ওরে রাসূল রূপে করছে না ভ্রমণ ওরে পাগল অনন্ত আদি বিধাতা ও সে ভালো মন্দের নির্দেশদাতা ও সে রাসূল রূপে করছে না ভ্রমণ ওরে রবুবিয়াত সঙ্গে লইয়া সালাত প্রকাশ করিয়া রবুবিয়াত সঙ্গে লইয়া রবুবিয়াত সঙ্গে লইয়া সালাত প্রকাশ করিয়া মাসে খইয়া রাখছে দুস্তের মন ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন চিনলে না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন যখন রেসালাত প্রতিষ্ঠা হইল ওরে জান্নাতের দুয়ার খুইলা গেল আসে খইয়া ভজে ওই চরণ রেসালাত প্রতিষ্ঠা হইল ওরে জান্নাতের দুয়ার খুইলা গেল আসে খইয়া ভজে ওই চরণ ওরে পাগল মন আসে খইয়া ভজে ওই চরণ জারি হইল রেসালাত মাতুনে গেল মাওলায়াতি জারি হইল মাওলায়াতি জারি হইল রেসালাত মাতুনে গেল মানব গুরু আলীরা বনরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন চিনলে না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলে তার গুরু কেমন ধন রবুবিয়াত এবং রিসালাত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 জিলহজ বিদায় হজ শেষ করে ইহরামের পোশাক পরিধান অবস্থায় গাধী দেখুন নামক স্থানে 1.5 লক্ষ সহযাত্রীর সামনে একটা মঞ্চ তৈরি করলেন উটের যে গদি থাকে উটের পিঠের মধ্যে যে গদি থাকে ওই কয়েকটা গদি একত্রিত করে ওই গদির মধ্যে দাঁড়ায় আমার আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের কথায় রাসূল পাক বললেন আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি একটা হলো আল কোরআন আর একটা হলো আহলে বায়াত আহলে বায়াত আহলে মান কুনতুম মাওলাহু ফাহাজ আলিউল মাওলা আমি যার মাওলা আলিও তার মাওলা আমার সাথে আলীর এমন একটা মধুর সম্পর্ক আলীকে যারা বন্ধু রূপে দেখলো আমি নবীকে যেন তারা বন্ধু রূপে দেখলো আলীর সাথে যারা শত্রুতা করলো তারা যেন আমি নবীর সাথে শত্রুতা করলো আল্লাহর ওলির সাথে শত্রুতা করা মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার সমান হাজার মানুষ দিয়ে গান হয় না হাজার মানুষকে আপনি একদিন তরিকার প্রচার করে তরিকার পথে আনতে পারবেন না একজন মানুষ যদি আজকের গান শুনে আল্লাহর ওলিদের প্রতি বিশ্বাস ভালোবাসা জন্মায় তবে আমার গান গাওয়া না আমার জিন্দেগি সার্থক হয়ে যাবে এই রবুবিয়াত মাওলায়াত রিসালাত এই তিন ধারা প্রাপ্য যারা তারাই হইল গুরু যিনি মুর্শিদ তিনি রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় এই কথা লালন কয় না আল্লাহ কোরআনে কয় দলিলে কয় আচ্ছা একটা জিনিস আপনারা চিন্তা করেন যে মানুষ আমাকে সত্যের সন্ধান দেখাবে যে মানুষের কাছে গেলে আমি সঠিক পথ পাবো সেই সঠিক পথে আমি যখন অগ্রসর হব তখন আমার রাসূলের সাক্ষাৎ পাবো আমি যখন আমার রাসূলের সাক্ষাৎ পাবো তখন আর আল্লাহকে পাওয়ার বাকি থাকে না তাহলে গুরুর পরিচয় আপনি জানতে চাইলেন আরো বিনয়ী হইতে হবে বাবা গুরুর পরিচয় আপনি কিভাবে জানবেন গুরুর পরিচয় কিভাবে জানবেন এটা তো গান দিয়ে বুঝাইলাম বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন বলে
সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ভ্রান্ত মন। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, সেই তো স্বয়ং গোবিন্দ, সেই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, সেই তো স্বয়ং গোবিন্দ, সেই তো স্বয়ং গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গে গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে গোবিন্দের সঙ্গ, উথলিলে প্রেম তরঙ্গ, উথলিলে প্রেম তরঙ্গ, পাখি দেহ শুদ্ধ হবে, জানো না রে ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ভ্রান্ত মন। প্রেম সুহাগের কাছে থেকে প্রিয় কিংবা প্রিয়জন, গোবিন্দ জানা, দিও তারে আলিঙ্গন গো, দিও তারে আলিঙ্গন। প্রেম সুহাগের কাছে থেকে প্রিয় কিংবা প্রিয়জন, গোবিন্দ জানা, দিও তারে আলিঙ্গন গো, দিও তারে আলিঙ্গন। মুখে যাহা মিছা লাগে, সঙ্গে দাও তার বন্ধুর ভোগে, মিছা লাগে, সঙ্গে দাও তার বন্ধুর ভোগে, পরাণে কান্দে যাহার লাগে, পরাণে কান্দে, পরাণে কান্দে যাহার লাগে, তার গতিময় থাকো ডুবে, জানো না রে ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ভ্রান্ত মন। জানো না রে ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। যাহার বদন দেখা মাত্রই তোমার প্রাণে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেব, সেই তো স্বয়ং গোবিন্দ। এক পরিচয় দিলাম, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছেন, তিনি নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন, কারণ বিজ্ঞানময় বিধাতা যিনি এই বিধাতা, উনি নবরূপে নিজেই নারায়ণ হইয়া গুরুর মধ্যেই বসবাস করেন। এখন আমি পরিচয় দিয়ে দিলাম, ভক্ত যদি না চিনে তার জন্য কিভাবে চিনবে, যার কাছে গেলে তোমার পরিবর্তন হবে,
যার কাছে যাওয়া মাত্রই তোমার পূর্ব স্বভাব তুমি বদলে ফেলবে, তোমার পূর্ব স্বভাব আর নিজের মধ্যে থাকবে না। তুমি ইচ্ছে করলেও তোমার আগের কুস্বভাব ভিতরে জাগ্রত করতে পারবা না। তখনই তোমার পরিবর্তন হবে, আর তখনই তুমি বুঝতে পারবা সেগুলো। একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল। স্বামী মোরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরেজের কল। আমার গানের মধ্যে কিন্তু আছিল যে তোমার মুখে যাহা মিঠা লাগে সোপে দাও প্রাণ বন্ধুর মতো। স্বামী মোরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরেজের কল, একটি কলসির 9টি ছিদ্র, আমি কেমনে আনি জল। ওই কলসির ছিদ্রের মধ্যে গুরু নামের, ওই যে রাস্তার মধ্যে দেয় এগুলোর পিস বলে না, আলকাতরা, গুরু নামের আলকাতরা মারতে হবে। ওই ছিদ্রের মধ্যে যদি গুরু নামের আলকাতরা মেরে দেওয়া যায়, গজার মেরে দেওয়া যায়, ওই ছিদ্রে দিয়ে কখনো পানি যাবে না। ওই গুরু নামের বিশ্বাস রেখে যদি চলতে পারে, ওই গুরু নামের গজাল যদি ওই কলসির মধ্যে ফিট করা যায়, তবে আর ওই ছিদ্র ওই দ্বাদশ রাখাল কাদা দিয়া ঘাট করেছে অতি পিছন। ভাইম মাছ চিনেন না আপনারা? ভাইম মাছ কিন্তু কাদার মধ্যে খুব শক্তিশালী, শরীর খুব পিছলা। এরে সাইডের মধ্যে নিয়ে 2-4টা ঘষা দিয়া ভালো কইরা নদীর মধ্যে ধরলে তার কোনো পাওয়ার নাই। ছাইটাই মানে তার যে শরীরে পিছল ভাব ছিল সেটা আর নাই। গুরু নামের সুধা, গুরু নামের সেই ছাই যদি গায়ে লাগানো যায়, তবে আর ওই দ্বাদশ রাখা এই যে সররিপু কাম ক্রোধ লোভ মায়া মোহ মাৎসর্য, এই লোভ আর আপনাকে ছুঁতে পারবে না। কবি জালালে কই 203 বিবাদ করে রাত্র দিনে, পারলাম না থাকলো না তাদের সঙ্গে মূল অভাগীর বুদ্ধিবল। 203 কি আমাদের এই দেহের মধ্যে একটা হইল সুমতি আর একটা হইল কুমতি। আপনি সর্বপ্রথম দেখবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি একবার একটু স্থির হবেন। স্থির হওয়ার পর এক মন বলবে এই কাজ করাটা ঠিক হবে, আরেক মন বলবে এই কাজটা করা উচিত না। দুইটা মন দুই দিকে টানাটানি করে। আর আপনি যদি গুরুবাদী হন, আপনার মনটা যদি সঠিক হয়, দয়ালের প্রতি আত্মবিশ্বাস যদি আপনার সুন্দর থাকে, আপনি সঠিকটাই নির্বাচন করবেন। আপনার মন থেকে কেউ যেন বলে দিবে এই কাজটা আমার করা উচিত হবে না। ওই সুমতিটা তখনই জাগ্রত হয় যখন মানুষ বিলাসিতা আস্তে আস্তে ত্যাগ করতে থাকে। সাদরউদ্দিন চিশতি উনি একজন ভালো লেখক এবং আল্লাহওয়ালা, সে বলেছেন, এবং আমাদের বাবাজান জাহাঙ্গীর সাহেব বলেছেন, যার ভিতরে যত বেশি আমিত্ব তার ভিতরে তত বেশি শয়তানের বসা। আপনি আমিত্ব আস্তে আস্তে বিলীন করতে থাকেন, আপনার শয়তান কাছে থাকবে না, সুমতি আস্তে আস্তে জাগ্রত হইতে থাকবে। তাই কবিতার গানের মধ্যে বলবেন,
গান করবে বিষয়টা এমন না। গুরুর বাড়িতে গেলে কিন্তু অনেক কিছু প্রয়োজন হয়। আমি যখন বায়াত নিয়েছি, আমি আমার সাধ্যমতো আমার গুরুকে সেবা করার চেষ্টা করেছি। আজকে যিনি শিষ্য, আমি এই শিষ্য কিন্তু ছোট শিষ্য না। একটা কথা বলছে, আপনারা শুনছেন না? কয়েকজন জিজ্ঞেস করছে বায়াত হওয়া যাবে কিনা, গুরু ধরলে কি হবে। এই বিষয়ে বলবো না, আমি একটু উপর থেকে বলবো। হ্যাঁ, কারণ এটা তো সাধারণ কোনো ভক্ত না, শিষ্য না। এই শিষ্য আগে থেকে পাকনা হয়ে আসছে। এটা আমাদের পাকনা শিষ্য। এই যে পাকনা শিষ্য, এর তো একটু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। যেমন আমার কাছে, বা আমি কিন্তু আমার কথা বলছি না, গুরুর কাছে যখন একজন ভক্ত যায়, শিষ্য যায়, কথাবার্তা হয়। বাবা, তুমি কোথেকে আইছো, তোমার কে কে আছে, তুমি কি করো, কি আসল বিষয়, এইসব একটু আলোচনা হয়। বায়াত হলে এই কথাগুলো জিজ্ঞেস করে, যদি ঘনিষ্ঠতা থাকে আর লোকজন কম থাকে। তা আমি আমার শিষ্যর কাছে বলতে চাই, আপনি যে গুরুর কাছে আসলেন, বায়াত নিলেন, আপনি আসলে কি নিয়ে আসছেন গুরুর কাছে বায়াত নিতে? আপনি তো একটা জিনিস নিয়ে আসতে হবে, একটা কিছু আনতে হবে না? আপনি যে আসছেন গুরুর বাড়িতে, গুরুর প্রতি আপনার তো একটা কিছু আছে বলবে। আপনি আসলে কি নিয়ে আসছেন আপনার গুরুর কাছে, যে আমি এই জিনিসটা গুরু আপনার জন্য নিয়ে আসছি? আপনার তো অবশ্যই ব্যক্তিত্ব বলতে একটা কিছু আছে। আপনি ওই জিনিসটা আমাকে একটু বলবেন, যে আসলে গুরুর বাড়িতে গেলে শিষ্যের কি করণীয়। গুরু যেমনটা মহব্বতের সাথে বিনয়ী থাকে, শিষ্যরও ঠিক তেমনটাই থাকা উচিত। কিন্তু আপনি আমার জন্য, আপনি আপনার গুরুর জন্য কি নিয়ে আসছেন, কি আছে আপনার কাছে গুরুকে দেওয়ার মতো? এই একটা কথা। আমাদের সোহাগ ভাই বলছেন যে আপা একটা করে পালার গান থাকুক আর একটা করে বিচ্ছেদ গান থাকুক, এই গানের মধ্যে কারো কোনো হাত নাই। ওনারা যে গানগুলো গাইতে বলতেছে, আমি ওই গানগুলো গাইব, এর মধ্যে কোনো কিছুই বলার নাই। এটা একদম গুরু শিষ্যের বাহিনী। আবেদ আলী সাহেবের একটা বিচ্ছেদ গান অর্ডার করেছে, ওই গানটা আগে গাইব। অপরাধী হইলে বন্ধু, অপরাধী হইলে
ভাগার জোড়াই কামন তুমি যদি ভিন্ন বাস তুমি যদি ভিন্ন বাস আমি তোরে কইনা কর অপরাধী হইলে আমি তো তলে বন্ধু অপরাধী হইলে আমি তো কত দুঃখ আমার বুকে এই কাহাসে পারার লুকে তোর চিরে নাই কলঙ্কনি ভয় রে বন্ধু তোর চিরে নাই কলঙ্কনি আমার মুখে এই কাহাসে পারার মুখে তোর চিরে নাই কলঙ্কের আমি যদি যাই বরিয়া আমি যদি যাই বরিয়া তোমায় করবে আদর হায়রে তোমায় করবে আদর অপরাধী হইলে তলে বন্ধু অপরাধী হইলে আমি তোর পীড়িতের আমি তোর পীড়িতের পর চাইয়া দেখি না এক নজর অপরাধী হইলে অপরাধী হইলে আমি তো আগ্রহ জেগেছে বা পরীক্ষা রেখেছেন সেটা হলো যে আপনি যে গুরুর কাছে আসলেন আপনি কি নিয়ে আসলেন আপনি কি এমন বস্তু দিবেন যেটা দিলে আপনি এটা দিয়ে গুরু সেবা করবেন হ্যাঁ আপনার বলতে কি আছে এটা গান আমি আমার পালাই করে তারপরে দেখি আর আমার যা জানার ছিল অত্যন্ত চমৎকার ভাবে তার মীমাংসা করেছেন আলহামদুলিল্লাহ এবং এখনো যারা আছেন একটু বসেন এখন আমরা কথা কম বলবো গান বেশি বেশি করব আমায় আধারে ঘিরি কোথা যাই বলো আমারে দেখাই আরে আধারে ঘিরি কত রঙের ঢঙ্গে কি ঢঙ্গে কোথা যাই বলো কহিবে আমারে খাইয়া রে আধারে ফিরিল ভেবেছিলাম আগে তারাই
হবে সাথী একই পথে যাব পরে হাতাহাতি ভেবেছিলাম আগে যাবি তাই হবে সাথী একই পথে যাব পরে হাতাহাতি আসি আসি বলে সবে গেল চলে আসি আসি বলে সবে গেল চলে আর তো এলো না কেউ ফিরিয়া রে আমার আধারে ফিরি কোথা যাই বলো আমারে পথে খাইয়া রে আধারে ফিরিল শিয়ালে ডাকে আসে মরার গন্ধ হাহুতাস নিঃশ্বাস পায় বন্ধ কাছে শিয়ালে ডাকে আসে মরার গন্ধ বিশ্বাস পায় বন্ধ উঠে আগুন জ্বালান মাঝে মাঝে নিরায় উঠে আগুন জ্বালান মাঝে মাঝে নিরায় খিলখিল করে উঠে হাসিয়া রে আমার আধারে ফিরি কোথা যাই বলে দিবে আমারে পথে খাইয়া আধারে ফিরিল শ্মশান ভূমি সঙ্গে নাই কেহ আমার ভারী বোঝা মাথে শিয়রিছে দেহ সমাজের শ্মশান ভূমি সঙ্গে নাই কেহ আমার ভারী বোঝা মাথে শিয়রিছে দেহ প্রভু বিপদ হারি লালালের কান্দারি প্রভু বিপদ হারি লালালের কান্দারি ইতি বিপদ দাও আসিয়া নে আমার আধারে ফিরি কথা যাই বলে দিবে আমার পথ দেখাইয়া রে আধারে ফিরিল কোথা যাই বলো দিবে আমারে পথে খাইয়া রে আমায় আধারে ফিরিল আমার কাছে জানার আশা আমার গুরুদানের গুরু কি দান দিয়া করব সেবা আমার গুরুর হয় জিজ্ঞাসা গুরু আমার পতিত পাবন গুরু নিদানের কান্দারি বিশাল ভক্তি আমি গুরু সেবা করি রে গুরু আমার নিদানের কান্দারি গুরু
আমার বলতে কি এমন ধন আছে, কি এমন ধন দিয়ে আমি আমার গুরু সেবা করব? দাদা মনিটর গুলো পাই না, বাহিরে সব ঠিক আছে, ভোকালটা এটা কষ্ট হয়। আমি কি এমন গুরু, কি এমন ধন দিয়ে আমার গুরু সেবা করব? কি এমন জিনিস আমার কাছে আছে গুরু? আমার বলতে কিছু নাই। যেই দিন হইতে রূপের কিরণ লাগিল নয়নে, সেদিন হইতে আমারই প্রাণ রয় না যে আর ঘর। সইতে নারী প্রেমের জ্বালা, নিশি পুহাই কান্দিয়া গুরু মান কুলমান হারাইলাম তুই গুরুর প্রেমে মজিয়া। আমার একমাত্র বিশ্বাস, ভক্তি, প্রেম এই তিনের ঘরে দিয়া আমি আমার গুরু সেবা করব। আপনাকে হাদিয়া স্বরূপ দিলাম আমার আমিত্ব। আমার আমিত্ব নামক বস্তুটা আপনার কাছে, আপনার চরণে অর্পণ করিলাম। আপনার কাছে বায়াত নেওয়ার পরে আমিত্ব তথা আমার আর এই পৃথিবীতে রইল না। যাহা কিছু আছে সবই আপনার হয়ে গেল। আমার বলতে যাহা কিছু আমিত্ব, যদি কোনো ব্যক্তি আমিত্বটাকে বর্জন না করতে পারে, আমিত্বটাকে বরবাদ না করতে পারে, এই আমারটাকে বিসর্জন না দিতে পারে, সেই ব্যক্তি গুরু সেবা করতে। যদি সৃষ্টির শুরু থেকে জবাব দেই অনেক কথা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক জিজ্ঞেস করছিলেন, হে আমার বন্ধু আপনি আমার জন্য কি আনছেন? তিনি কিন্তু গর্ত স্বরূপ ওই জায়গায় গিয়েছিলেন। বলে আমি কি আনবো, আমার পাপী উম্মতের গুনাহ নিয়ে আসছি আপনার কাছে। এখানে আত্মার বিষয় আছে, এখানে আত্মা হিয়াতু লিল্লাহি আত্মাই। এই সূরাটা ওই জায়গায় একটা নাজিলের একটা বিষয়বস্তু আছে, এখানে অনেক লম্বা আলোচনা, যত আলোচনা কম করার কথা বলা হয়েছে, এই কারণে আমি এই জায়গায় এই কারণে আত্মা দিয়া ভজন করিব আমি, আর আমিত্ব নামক বস্তুটা আপনার চরণে বিসর্জন দিলাম। আমি যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলাম, আমার বলতে কিছু নাই, আমি জিন্দা মরা হয়ে গেলাম। আমার পূর্বের সমস্ত আচার আচরণ বাদ দিয়া আমি আপনার রঙে রঙিত হওয়ার জন্য আপনার কাছে আসলাম। শেষ করলাম।